পবিত্র আশুরা উপলক্ষে সকালে পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শুরু হবে তাজিয়া মিছিল। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। সিয়া সম্প্রদায়ের লোকেরা সাদা ও কালো পোশাক হতে পারে পরে হাতে নানা ধরনের পতাকা নিয়ে সেখানে জড়ো হয়েছেন। মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রস্তুতি আসলে দুই ধরনের প্রস্তুতি। একটি হচ্ছে যে এখানে ইমামবাড়া থেকে যে মিছিলটি বের হবে সেই মিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের একরকম প্রস্তুতি। আরেকটি প্রস্তুতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, এখানে র্যাবের সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন, যেটি কয়েকদিন আগেই ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার তিনি জানিয়েছেন। তো এই দুই ধরনের প্রস্তুতি আসলে এরই মধ্যে নেওয়া হয়েছে। আমরা প্রথমে যদি আপনাকে একটু বলি যে মিছিলটি বের হবে ইমামবাড়া থেকে, সেই মিছিলের প্রস্তুতিটি আমি আপনাকে একটু জানাতে চাই যে এরই মধ্যে মিছিলের জন্য আসলে সব ধরনের যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল 10টা থেকে এই মিছিলটি শুরু হবে এবং এই মিছিল এই পুরান ঢাকার যে ইমামবাড়া সেখান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি হয়ে ধানমন্ডিতে গিয়ে আসলে শেষ হবে এবং এই 10টার সময় যে মিছিলটি শুরু হবে এখান থেকে যেটি আমাদেরকে জানানো হচ্ছে যে দুপুর 2:30টা নাগাদ আসলে এই মিছিলটি শেষ হবে বলে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। আমরা এরই মধ্যে আসলে যেটি দেখতে পাচ্ছি যে মিছিল উপলক্ষে আপনি জানেন যে, এবং আপনি বিগত বছরগুলোতে দেখেছেন যে মিছিলের সামনে ঘোড়ার থাকে, সেই ঘোড়াগুলো আমরা দেখছি যে এরই মধ্যে আসলে এখানে এনে রাখা হয়েছে। সেই ঘোড়াগুলো প্রস্তুত করা হয়েছে। মিছিলে যারা অংশগ্রহণ করবেন এরই মধ্যে ইমামবাড়াতে তারাও আসতে শুরু করেছেন। যেহেতু আসলে সকাল 10টার সময় মিছিলটি শুরু হবে, সেক্ষেত্রে আরও যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে সময়ের সঙ্গে সঙ্গে সেই উপস্থিতিটি বাড়বে বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তো আমরা যখন আসলে এখানে যারা আসছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি আসলে বলছেন যে এই যে আজকের তাজিয়া মিছিল এবং আজকের যে মিছিল এটি আসলে একটি শোক এবং ঐতিহাসিক যে একটি ঘটনা। আপনি জানেন যে আজকে হিজরি মাসে আসলে 10ম দিন। এই 10ম দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসানের যে মৃত্যু, সেই মৃত্যুকে স্মরণ করার জন্যই মূলত এই মিছিলটি বের করা হয়ে থাকে এবং এই মিছিলে যারা অংশগ্রহণ করবেন তারা কালো পোশাক পরবেন এবং নানা রঙের পতাকা ব্যানার সহ এই মিছিলে তারা অংশগ্রহণ করবেন। আর শেষ করবার আগে আরেকটি বিষয় আসলে আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের প্রস্তুতি এর মধ্যে আসলে নেওয়া হয়েছে এবং যেটি বলা হয়েছে যে এই মিছিলে ছুরি, তরবারি এবং ধারালো অস্ত্র যেগুলো আছে কেউ সেটি বহন করতে পারবেন না এবং ইমামবাড়ার যে প্রধান গেটটি আছে সেই গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তল্লাশি করা হয়েছে। প্রত্যেককে তল্লাশি করে আসলে ভেতরে প্রবেশ করানো হবে এবং মিছিলে আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে বলে কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে যদি বলা যায় যে প্রস্তুতি সব শেষ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা আসলে মিছিলটি বের হবার এবং সকাল 10টা নাগাদ সেই মিছিলটি বের হবে। তোমার কাছে ইমামবাড়া থেকে এটি ছিল এখনকার সবশেষ। পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শুরু হবে তাজিয়া মিছিল এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।